নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আখি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজ আমি এমন একটি বিশেষ ভিডিও নিয়ে বা একটা বিশেষ আলোচনা আপনাদের সাথে করতে চলেছি, যার সাথে কিন্তু আমরা বেশ প্রত্যেকেই পরিচিতি এবং একটা বিশ্বাসের সঙ্গে কিন্তু আমাদের জড়িয়ে রয়েছে এই বিষয়টি। সেটা হলো কি, নজর লাগা। অনেক সময় আমরা দেখে থাকি যে সব কিছু আমাদের জীবনে ঠিকঠাক চলছে, আমাদের কাজ ভালো চলছে, আমাদের শরীর ভালো আছে, পারিবারিক শান্তি বজায় আছে, সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ দেখা যায় যেন সব কিছু একটা বদলে গেছে। কাজে বাধা আসছে, শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, মন প্রচণ্ড চঞ্চল হয়ে উঠেছে, তখন এবং ঘন ঘন মানে বাড়িতে কলহ লেগে রয়েছে। কাজেই এর কিন্তু অনেকেরই তখন মনে করে যে আমার কি তাহলে নজর লেগেছে। কাজে এই প্রশ্নটি অনেক মানুষের মনেই কিন্তু নাড়া দেয়। কাজেই এই যে নজর লাগা বিষয়টি, যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার নজর লেগেছে কি না, বা এর থেকে কী করে আপনি প্রতিকার পাবেন এবং কি দেখে আপনি বুঝতে পারবেন, কতগুলো স্টেপ বাই স্টেপ জিনিস আছে, সেগুলোই কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। প্রথমেই যেটা একটা কথা একটু পরিষ্কার করে আপনাদের বলবো যে সব কিছু মূল সমস্যা হচ্ছে মানেই যে সেটা নজর লেগেছে এমন কিছু কিন্তু না, এটা কিন্তু ধরলে হবে না। কাজেই স্বাভাবিকভাবেই আমাদের জীবন কিন্তু চলতে থাকে, কিন্তু সব কিছু মানে কোনো কিছু আপনি প্রবলেমের মধ্যে পড়লেন বা ফেস করছেন সেটা মানেই যে নজর লেগেছে না। এর কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু কিছু লক্ষণ রয়েছে। আমাদের ভারতীয় সংস্কৃতিকে নজর লাগা যেমন একটা ধারণা রয়েছে, তেমনি আবার কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু রয়েছে এই এই নজর লাগা ব্যাপারটাকে কিন্তু ভীষণ মানা হয়, এবং এটাকে কিন্তু বলবো যে মানুষের ঈর্ষা আপনার প্রতি, আপনার ভালো হচ্ছে, আপনার কোনো কিছু সে দেখতে পাচ্ছে না, মানে হিংসা যেটাকে বলা হয়, ঈর্ষা। তারপর আপনার ভালো, আপনি একটু ভালো থাকবেন, ভালো পড়বেন, ভালো আপনার সন্তান ভালো এডুকেশন নিয়ে ভালো জায়গায় যাচ্ছে, কাজে এই ঈর্ষার থেকেই কিন্তু এই নজর লাগা ব্যাপারগুলো আসছে। কাজে এটাই কিন্তু আজকে বলবো স্টেপ বাই স্টেপ আপনি কি করে বুঝতে পারবেন, কিভাবে বুঝবেন যে আপনার নজর লেগেছে। প্রথম লক্ষণ যেটা, হঠাৎ করে কিন্তু বলবো কাজে বাধা আসা। আপনার কাজ বেশ ভালো চলছিল, বেশ ভালো চলছিল, কোনো সমস্যাই ছিল না, দেখবেন হঠাৎ করে কিন্তু একটা কাজে বাধা আসে। সেই কাজ কিন্তু আপনি কিছুতেই করে উঠতে পারছেন না, বা একটা কাজ আপনি শুরু করেছিলেন যেটা 10 দিনের মধ্যে আপনি শেষ করবেন, দেখা যাচ্ছে সেটা 1 মাস, 1.5 মাস, 2 মাস হয়ে গেছে, কাজটা কিছুতেই আপনি কমপ্লিট করে উঠতে পারছেন না। কাজে তখনই বুঝতে হবে কিন্তু এটা কিন্তু একটা লক্ষণ যে আপনার কিন্তু কর্মজীবনে হোক বা যারা বিজনেস ব্যবসা করছেন এই জায়গাটায় কিন্তু একটা কিছু কারোর নজর পড়েছে। দ্বিতীয় লক্ষণ বলবো, শরীর হঠাৎ করে বলবো শরীর অসুস্থ হয়ে যাওয়া, অথচ দেখা যাচ্ছে যে সব রকম ডাক্তার দেখিয়েছেন, সব রকম টেস্ট করেছেন, মেডিসিন নিচ্ছেন, কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আপনি সেরে উঠতে আর পারছেন না। কাজেই ঘন ঘন মাথা যন্ত্রণা করা, পেটে ব্যথা, শরীর দুর্বল লাগা, এটাও কিন্তু একটি নজর লাগার কিন্তু লক্ষণ হিসাবে আমরা ধরতে পারি। 3 নম্বর যেটা বলবো যে মন অকারণে মন অস্থিরতা, মানে কি বলবো, যদি হঠাৎ হঠাৎ আপনার মন প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে, কোনো কিছু আপনার ভালো লাগছে না, কেউ কোনো কথা বললেও দেখা যাচ্ছে সেটা খিটখিটে মনে হচ্ছে, মানে মনে হচ্ছে এই মনে হয় এখানে বাড়িতে একটু থাকি, মনে হচ্ছে এই মনে হচ্ছে বেরিয়ে যাই, কোনো কিছুতেই আপনি মন বসাতে পারবেন না, এটাও কিন্তু নজরের একটি লক্ষণ। চতুর্থ বলবো, ঘরে অশান্তি লেগে থাকা। সকাল থেকে উঠেই দেখবেন বাড়িতে কিছু কিছু বাড়িতে দেখা যায় নিত্য কলহ চলতেই থাকে, কোনো না কোনো নিয়ে ছোটোখাটো ঝুট ঝামেলা লেগেই থাকে। কাজে ঝুট ঝামেলা না, একে অপরের সাথে যেই কথাটা নিয়ে কোনো কিছু মানে ঝগড়া অশান্তি হওয়ার কথা না, ছোটোখাটো জিনিস নিয়ে মনোমালিন্য এগুলো লেগেই থাকে, সেইখানে জানবেন কিন্তু এটাও কিন্তু একটা নজর লাগার লক্ষণ। পঞ্চম দিক বলবো, চাকরি বা ব্যবসা। আপনার ব্যবসা বেশ ভালো ছিল, বেশ ফুলে ফেঁপে উঠেছিল, হঠাৎ করে দেখা গেল ব্যবসায় বেশ ঘাটতি পড়ে যাচ্ছে, বিজনেসে বেশ মন্দা চলছে, এবং আপনার জীবনে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে আপনাকে স্ট্রেস নিতে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে আপনাকে মানে নাজেহাল হতে হচ্ছে, বিভিন্ন রকম জিনিসের সম্মুখীন হতে হচ্ছে। কাজে এগুলোও কিন্তু নজরের একটা লক্ষণ হিসাবেই কিন্তু আমরা ধরতে পারি অবশ্যই। ষষ্ঠ যেটা বলবো সেটা হচ্ছে ঘুমের সমস্যা। অনেক সময় দেখবেন মাঝে মাঝেই ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখতে পারেন, ঠিক মতন ঘুম হচ্ছে না, হঠাৎ হঠাৎ ঘুমের মধ্যে
ঘুম ভেঙে যাচ্ছে আপনার, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটাও কিন্তু নজর লাগার একটা লক্ষণ হিসেবে আমরা কিন্তু ধরতে পারি। আমার বলবো যে দেখবেন ছোট ছোট যারা বাচ্চা রয়েছে দেখবেন হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়েছে, হঠাৎ দেখবেন ঘুমের মধ্যে কেঁদে উঠছে, সারাক্ষণ খিনখিনে একটা ভাব রয়েছে, কিছু স্বাভাবিক আচরণ তাদের কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন, যদি ভালোভাবে দেখেন লক্ষ্য করতে পারবেন। এটাও কিন্তু নজর লাগার একটা বিশেষ কারণ। তাহলে এখন এই নজর লাগা থেকে আমরা কিভাবে বাঁচবো, কি করব? জ্যোতিষশাস্ত্রে এবং লোকবিশ্বাস অনুযায়ী কিন্তু এর কিছু ছোট ছোট নিয়ম আছে যেগুলো দ্বারা কিন্তু আমরা এই নজরকে কাটিয়ে উঠতে পারি। সেগুলো কি? সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলছি। অবশ্যই সেগুলো কারোর যদি আপনারা মনে করেন যে এই যে সিমটমগুলো আমি বললাম যে এগুলো কারোর মধ্যে দেখছেন বা আপনার নিজের মধ্যে আপনি ফিল করতে পারছেন, এগুলো করবেন, তাতে কিন্তু ভীষণ ভালো থাকবেন। তাহলে প্রতিকারগুলো কি করবেন একটু বলে দিই। আপনি সাতটা যে কোনো শনিবার বা মঙ্গলবার 7 থেকে 5টা শুকনো লঙ্কা নেবেন, কিছুটা সাদা সর্ষে নেবেন, নিয়ে যে জাত ব্যক্তির নজর লেগেছে মনে করছেন তার মাথার পাশ দিয়ে 7বার ঘোরাবেন, ঘুরিয়ে কি করবেন, আগুনের মধ্যে সেটাকে পুড়িয়ে দেবেন। তেমনি আবার শনি বা মঙ্গলবার দেখে 1 টুকরো ফিটকিরি নেবেন, 1 টুকরো ফিটকিরি নিয়ে যে জাত ব্যক্তির নজর লেগেছে মনে করছেন তার মাথার চারপাশ দিয়ে ঘুরিয়ে সেটিকে আপনি ফেলে দিন। আরেকটা যেটা বলবো যে সরিষা, শ্বেত সরিষা নেবেন, তার সাথে কয়েকটা শুকনো লঙ্কা নেবেন, যে জাত ব্যক্তির নজর লেগেছে মনে হচ্ছে সেটাকে আপনি তার মাথার চারপাশ দিয়ে 7বার ঘুরিয়ে আমি বলবো সেটিকে আগুনে পুড়িয়ে দিন। তেমনি আবার আপনি শনি মঙ্গলবার দেখে কালো তিল কিছুটা নিন, কালো তিল নিয়ে যে জাত ব্যক্তির নজর লেগেছে বলে মনে করছেন তার মাথার চারপাশ দিয়ে 7বার ঘুরিয়ে সেটিকে আপনি মাটিতে ফেলে দিন। কাজেই তেমনি আবার দেখবেন আরেকটা ছোট বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট, দেখবেন অনেক দোকানের সামনে বিজনেসের জায়গায় কিন্তু শনি মঙ্গলবার দেখে কিন্তু লঙ্কা আর লেবু কিন্তু ঝোলানো হয়। এটিও কিন্তু নজর লাগার জন্য একটা ভীষণ ভালো জিনিস। যাদের দোকানে বিজনেসে মনে করছে নজর লেগেছে তারা কিন্তু প্রত্যেক শনি মঙ্গলবার দেখা যায় যে ওই লঙ্কা লেবুকে কোনো মন্দির স্থান থেকে পুজো করে নিয়ে এসে সে মেন ডোরের সামনে কিন্তু দোকানের সামনে কিন্তু সেটিকে লাগান, তার থেকেও কিন্তু আপনি নজর থেকে মুক্তি পেতে পারেন। এবার বলবো আর কি করবেন। প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে মহাদেবের মাথায় জল ঢেলে ওম নমঃ শিবায় 108 বার পাঠ করুন, দেখবেন তাতে আপনার মন কিন্তু শান্ত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো, আপনি নিজের মনকে আগে শক্ত করুন, কারণ মানুষ কিন্তু ভেতর থেকে যদি শক্ত থাকে না, সে প্রত্যেকটা বাধাকে অতিক্রম করে কিন্তু উঠতে পারবে। কাজে বন্ধুরা, এই যে বিষয়ে সবসময় একটা কথা মনে রাখবেন যে টোটকা আপনাকে সাময়িক কিন্তু সমস্যা থেকে কিন্তু বের করতে পারবে, স্থায়ী সমাধান কিন্তু দিতে পারবে না। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কোনো ভালো জ্যোতিষ পরামর্শ এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেটা কিন্তু মিটিয়ে নিতে হবে। কাজেই ভয় পাওয়ার কিছু নেই, সমস্যা থাকবে কিন্তু তার সমাধানও আছে এবং মোকাবিলা কিন্তু আমাদের করে যেতে হবে। এই বন্ধুরা, আপনাদের যদি কারোর এরকম নজর লাগার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান, এবং যারা দেখবে তারাও আপনার অভিজ্ঞতা, তাদেরও একটা অভিজ্ঞতা হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আখি।